Rahim. I seek refuge in Allah from the plots of the exiled Satan. All praises due to Allah subhanahu wa ta'ala. I am Saifuddin, lecturer in English, Hemnagar Degree College, Hemnagar Gopalpur, Tangail. I have appeared before you with another topics. Keep your eyes on our online classes which are going on in full swing from Hemnagar Degree College. While virtually inaugurating the online classes for the academic year 2020-2021, Education Minister Dr. Dipumoni said, all crises create a new possibilities. We have many challenges and we have to adapt with the challenges. We will see many new things in the coming days. There are lots of limitations, but there are lots of possibilities too. Let us use them. Dear viewers and others, today I will discuss on the topics cloze test with clues. In the cloze test with clues, a text is given and on the text there will be given a box, and in the box there are more than 10 words, and a learner has to use the words from the box to fill in the blank. Every student look at the blackboard. I have written a cloze test with clues, and this cloze test with clues is very important, and the students sometimes may make any grammatical change if necessary. At first you look at the blackboard and listen to what I say, and at first I am reading the words given in the box, and I will make the words translation from English to Bengali. Now I am starting reading the lesson. At first the word is warming, which means ushnota. Then kata, rise, utha, anticipation, purvabas, and anticipation is a noun. Its verb is anticipate. Habitats, বাসস্থান বা আবাসস্থল. Increase, বৃদ্ধি করা. Extinction, বিলুপ্তি. Recklessly, বেপরোয়াভাবে. Severe, তীব্র বা ব্যাপক. Imperative, জরুরি বা অত্যাবশ্যকীয়. Catastrophe, বিপর্যয় বা দুর্যোগ. Alarming, উষ্ণতা. Now let's fill in the blanks. The destruction অর্থ ধ্বংস of forests অর্থ বনভূমি, and other এবং অন্যান্য. Here follow everybody, before the gap the word is other, and before other the word is and. The work of conjunction is to add similar kinds of words. And এর আগে ফরেস্ট আছে, আর ফরেস্ট অর্থ বনভূমি এবং এটা প্লুরাল আছে, আর এন্ড এর কাজ হলো সমজাতীয় ওয়ার্ড বা পার্টস অফ স্পিচকে যুক্ত করা। সো ফরেস্ট অর্থ বনভূমি, তাহলে আমাদের এই জাতীয় একটা শব্দ আনতে হবে, আর এটা আছে প্লুরাল, আমাদের এখানে প্লুরাল জাতীয় শব্দ আনতে হবে, আর উপরে প্লুরাল জাতীয় শব্দ আছে একটা হ্যাবিটেটস, তাই এখানে আমাদের বসাতে হবে হ্যাবিটেটস, বাসস্থান। তাহলে অর্থ হলো বনভূমি এবং অন্যান্য বাসস্থানের ধ্বংস। ইজ কজিং, ঘটাচ্ছে। এভরিবডি লুক অ্যাট দ্য গ্যাপ. Before the gap the word is article, and after the gap the word is preposition. Between article and preposition we use noun.
আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝখানে আমাদের নাউন বসাতে হয়, তাহলে উপর থেকে আমাদের একটা নাউন আনতে হবে। এখন অর্থ করি ঘটাচ্ছে, কি ঘটাচ্ছে? অফ ভেরিয়াস প্লান্টস, ভেরিয়াস মানে বিভিন্ন, প্লান্টস মানে উদ্ভিদ, অ্যান্ড অ্যানিমালস, অ্যানিমালস মানে প্রাণী। তাহলে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর কি ঘটাচ্ছে? তাহলে অর্থ করলে আমরা পাই বিলুপ্তি। তাহলে বিলুপ্তি ইংলিশ হলো এক্সটিংশন, আর এক্সটিংশন নাউন। এভরিডে প্রতিদিন, তাহলে পুরো সেন্টেন্সের অর্থটা হলো কি? বনভূমি এবং অন্যান্য বাসস্থানের ধ্বংস প্রতিদিন বিভিন্ন ধরনের উদ্ভিদ ও প্রাণীর বিলুপ্তি ঘটাচ্ছে। নাও কাম টু দ্য নেক্সট লাইন। ইন দ্য লাস্ট 25 ইয়ার্স, গত 25 বছরে, অ্যালোন দ্য ওয়ার্ল্ড, পৃথিবী একাই, হ্যাজ লস্ট, হারিয়েছে, 1/3, 3/1 অফ ইটস ন্যাচারাল ওয়েলথ, প্রাকৃতিক সম্পদে। ফরেস্ট, বনভূমি, আর বিং, ইফ বিফোর দ্য গ্যাপ দ্য ওয়ার্ড ইজ বিং, উই হ্যাভ টু ইউজ পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্বস। তার মানে বিংয়ের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। তাহলে অর্থটা হলো ফরেস্ট, বনভূমি, আর বিং হচ্ছে, কি হচ্ছে? ডাউন, তার মানে কি? কেটে ফেলা হচ্ছে, আর কেটে ফেলা ইংলিশ হলো কাট। অ্যান্ড ইন ইংলিশ দেয়ার আর সাম ভার্বস হুইজ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্মস আর দ্য সেম। কাটের 3 ফর্ম একই, তাই এখানে কাটই হবে। কাটের পাস্ট পার্টিসিপল কাট, বনভূমি কেটে ফেলা হচ্ছে। মোর ওভার, তাছাড়াও, দে আর বিং বার্নড, তাদেরকে পোড়ানো হচ্ছে। তাহলে তাদেরকে পোড়ানো হচ্ছে, কিভাবে পোড়ানো হচ্ছে? অর্থ করলে আমরা পাই বেপরোয়া ভাবে। তাহলে বেপরোয়া ভাবে ইংলিশ হলো রেকলেসলি। তাহলে তাদেরকে মানে বনভূমিকে, বনভূমিকে বেপরোয়া ভাবে পোড়ানো হচ্ছে। রেজাল্টিং, ফলে, ইন অ্যান। এভরিবডি ফলো দ্য ইনস্ট্রাকশন, বিফোর গ্যাপ দ্য ওয়ার্ড ইজ আর্টিকেল অ্যান, অ্যান্ড আফটার অ্যান উই ইউজ দ্য ওয়ার্ড হুইচ স্টার্টস উইথ ভাওয়েল সাউন্ড। তাহলে আমাদের এনের পরে এমন একটা শব্দ ব্যবহার করতে হয় যার প্রথম অক্ষর হয় ভাওয়েল বা ভাওয়েল উচ্চারণ দিয়ে শুরু হয়। তাহলে এখানে এনের পরে আমাদের একটা নাউন দিতে হবে এবং ওই নাউনটা শুরু হবে ভাওয়েল দিয়ে, আর ভাওয়েল দিয়ে শুরুযুক্ত নাউন আছে ইনক্রিজ। তাহলে ইন অ্যান্ড ইনক্রিজ, বৃদ্ধি পাচ্ছে। ইন কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ। অ্যান্ড আলটিমেটলি, এবং অবশেষে, দ্য ওয়াটার লেভেল, পানির স্তর, ইস বিফোর দ্য গ্যাপ দ্য ওয়ার্ড ইস। অ্যান্ড ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস উই ইউজ ভার্ব প্লাস আইএনজি আফটার বি ভার্ব এম ইজ আর। তাহলে এখানে গ্যাপের আগে ইজ আছে, আর এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজ আর এর পরে ভার্বের সাথে আইএনজি হয়। এখন আমাদের অর্থ করতে হবে যে অবশেষে পানির স্তর, পানির স্তরটা কি হচ্ছে? বেড়েই যাচ্ছে। তাহলে বেড়ে যাওয়া ইংলিশ হলো রাইজ, আর যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাই এখানে ইজের পরে ভার্বের সাথে আইএনজি হবে, রাইজিং। এখানে উত্তর হবে রাইজিং। অ্যাজ এ কনসিকুয়েন্স, ফলে, কনসিকুয়েন্স শব্দের অর্থ ফল, ফলে অফ গ্লোবাল, গ্লোবাল ইট ইজ আ গ্রুপ ওয়ার্ড, গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণতা। তাহলে বৈশ্বিক উষ্ণতার ফলে, বৈশ্বিক উষ্ণতার ফলে পানির স্তরটা বৃদ্ধি পাচ্ছে, বেড়েই যাচ্ছে। ইট ইজ, ইউ শুড নো দ্য রুলস, দ্য ইন্ট্রোডাক্টরি ইট, ইফ the word is introductory it, and after it we use be verb, and after it is we have to use adjective or the past participle form of verb. Introductory it এর পরে বি ভার্ব বসে এবং বি ভার্বের পরে হয় অ্যাডজেক্টিভ বসে অথবা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে এটা হয়, এটা হয় কি? লক্ষ্য করো যে এটা বি ভার্বের পরে
ইন্ট্রোডাক্টরি ইটের পরে বিবার বসে, তাহলে ইটের পরে এখানে বিবার বসে, আর তারপরে আমাদের দিতে হবে হয় অ্যাডজেটিভ অথবা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে উপরে একটা ওয়ার্ড আছে অ্যান্টিসিপেশন, এই ওয়ার্ডটা নাউন আর এর ভার্ব হলো অ্যান্টিসিপেট। আর যেহেতু ইটের পরে বিবার বসে তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল অথবা অ্যাডজেটিভ বসে, তাহলে অ্যান্টিসিপেট হলো ভার্ব আর এর পাস্ট পার্টিসিপল হলো অ্যান্টিসিপেটেড, ধারণা করা। তাহলে এটা ধারণা করা হয় বা পূর্বাভাস দেওয়া হয় দ্যাট যে দ্য নিউ সেঞ্চুরি, সেঞ্চুরি অর্থ শতাব্দী, নতুন শতাব্দী, উইল ফেস মুখোমুখি হবে, অ্যান ওভারহুইলমিং অতিরিক্ত, এনভায়রনমেন্ট পরিবেশের, পরিবেশগত। তাহলে নতুন শতাব্দী মুখোমুখি হবে একটা অতিরিক্ত পরিবেশগত কিসের মুখোমুখি হবে? এখানে এনভায়রনমেন্ট নাউন অ্যান্ড দেয়ার আর সাম ওয়ার্ডস হুইচ আর নাউন অ্যান্ড আফটার দ্য নাউন উই হ্যাভ টু ইউজ অলসো নাউন। কিছু কিছু শব্দ আছে যার পরে আমাদের নাউনের পরে আবার নাউন বসে, তখন আগের নাউনটা অ্যাডজেটিভের মতো কাজ করে। যেমন আমরা বলি এনভায়রনমেন্ট, পলিউশন, কলেজ, স্টুডেন্ট, কম্পিউটার সেন্টার, এই ওয়ার্ডগুলা প্রথমটা নাউন আবার পরেরটাও নাউন, আর এই ক্ষেত্রে আগের ওয়ার্ডটা অ্যাডজেটিভের মতো কাজ করে এবং পরে নাউন বসে। এখানেও এনভায়রনমেন্ট এটা নাউন, এরপরেও একটা নাউন আমাদের বসাতে হচ্ছে, তখন আগের ওয়ার্ডটাকে বলা হয় নাউন অ্যাডজেটিভ। তাহলে এখানে এনভায়রনমেন্ট পরিবেশগত, ক্যাটাস্ট্রফি মানে বিপর্যয়, পরিবেশগত বিপর্যয়ের সম্মুখীন হবে নতুন শতাব্দী। ইট ইজ, this sentence also begins with it is, and this it is called introductory it, and after it the verb is, and after this introductory it is we use adjective or মূল ভার্বের past participle। introductory ইটের পরে adjective অথবা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। তাহলে এটা হয় দেয়ারফর, সুতরাং বা অতএব বা তাই, কি এটা হয় তাই জরুরি বা অত্যাবশ্যকীয় বা অবশ্যই দরকার। তাহলে এখানে অত্যাবশ্যই ইংলিশ উপরে আছে ইম্পারেটিভ, আর ইম্পারেটিভ এটা অ্যাডজেটিভ, তাই উই নিড নট চেঞ্জ দ্য ওয়ার্ড ইম্পারেটিভ, ইম্পারেটিভ আমাদের পরিবর্তন করার প্রয়োজন নয়, এটা তাই জরুরি। টু চেক নিয়ন্ত্রণ করা, দ্য রেকলেস, রেকলেস মিন্স বেপরোয়া, pollution দূষণ of the environment। Dear students, today is enough and I am giving a homework which you will complete at your home. The homework is cloze test with clues on COSET 2018 board question, and I hope you will complete the homework. And when as you are remain at your home, so I advise you be attentive and listen more and more. Dear student, thanks a lot for watching my class, and keep your eyes on our online classes. Thank you. Assalamu alaikum.